2002 সালে জন্মগ্রহণ করে রুহান নামে একটি ছেলে। আস্তে আস্তে সে বড় হতে শুরু করে। প্রথমে প্রাইমারি স্কুল, দেন হাই স্কুল, তারপর ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করতে করতে কিভাবে টাকা ইনকাম করতে হয় এইভাবে সে গভীর চিন্তায় পড়ে যায়। তো এই নিয়ে বন্ধুমহলে শুরু হয় আলোচনা, কিভাবে টাকা ইনকাম করা যায়। ইন্টারনেট সহজলভ্য হওয়ায় শুরু হয় ইন্টারনেটের মধ্যেই ঘাটাঘাটি। তখনই তার চোখে পড়ে ফ্রিল্যান্সিং নামক কনসেপ্ট। আস্তে আস্তে সে শিখতে শুরু করে ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, বেসিক ভিডিও এডিটিং এবং আরও কয়েকটি বেসিক স্কিল, এবং এর মাধ্যমে সে টুকটাক টাকাও ইনকাম করে ফেলে। কিন্তু যখন থেকে জেমিনি, চ্যাটজিপিটি, মিডজার্নি, ডালির মতো জেনারেটিভ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো সামনে আসতে শুরু করে, তখন থেকেই রুহানের খারাপ দিন শুরু হয়ে যায়। একসময় যে কাজগুলো করে রুহান গর্ব অনুভব করত, সেগুলি এখন এআই কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলছে। সে হতাশ হয়ে পড়ে, ভাবতে থাকে, তাহলে কি আমি একদিন পুরোপুরি বেকার হয়ে যাব? চীনে জুডিশিয়াল কাজকর্মে অর্থাৎ বিচারকের জায়গায় এআই ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে সবচেয়ে সফল এবং কার্যকরী পদক্ষেপ হচ্ছে চীনের ইন্টারনেট কোর্ট। এটি মূলত 2017 সালে প্রতিষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন ডিজিটাল বিষয়াদির মামলা যেমন ই-কমার্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কপিরাইট এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত মামলার শুনানি করা হতো। সেটাও আবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। এর থেকে আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এআই বিষয়টি কতটা গভীরে চলে গেছে। এমনকি পুলিশের কাজকে আরও দ্রুত এবং নিখুঁত করতে উদ্ভাবন করা হচ্ছে স্মার্ট পুলিশিং, যেখানেও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মেশিন লার্নিং, যেটার উদ্ভাবক আমরা মানুষেরাই। প্রথমে কোডিংয়ের মাধ্যমে একটি অ্যালগোরিদম তৈরি করা হয়, এরপর সেটিকে প্রচুর পরিমাণ ডেটা দ্বারা ট্রেনিং দেওয়া হয়, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অংশ। আবার যখন সেই মেশিন বা কম্পিউটার সিস্টেম মানুষের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং অভিজ্ঞতা থেকে শিখতে পারে, তখন সেটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে। তো এইসব জানার পর রুহান বুঝতে পারে শুধু সাধারণ কাজকর্মেই নয়, বরং জটিল সিদ্ধান্ত গ্রহণেও এআই ব্যবহার করা হচ্ছে। তবে আপনাদের কি বলছি, এআই মানুষের মতো চিন্তা করতে পারলেও এটি কোনো জাদু নয়, বরং এটি ডেটা, অ্যালগরিদম এবং মেশিন লার্নিং এর সমন্বয়ে কাজ করে। প্রথমেই বলেছি কোডিং এর মাধ্যমে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইসবের মাধ্যমে অ্যালগরিদম তৈরি করা হয়। সেই অ্যালগরিদম নির্দিষ্ট প্যাটার্ন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করে, যাকে আবার পরবর্তীতে প্রচুর পরিমাণ ডেটা দ্বারা প্রশিক্ষিত করা হয়, যাতে এটি ধীরে ধীরে ডেটা বা তথ্যের প্যাটার্ন বুঝতে শিখে। তবে হঠাৎ রুহানের মনে একটি প্রশ্ন জাগে, মানুষ এআই কে কিভাবে মানুষের চাইতেও পাওয়ারফুল করে তুলছে? এর উত্তরে সে খুঁজে পায় বিশাল পরিমাণ তথ্য বা বিগ ডেটা। একটা বিষয় হয়তো আপনারাও খেয়াল করেছেন আশা করি, এআই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ ডেটা প্রসেস করতে পারে। উদাহরণস্বরূপ ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইটে আপলোড করা আমাদের দৈনন্দিন তথ্য ব্যবহার করে এআই নিজেকে স্মার্ট করে তুলছে এবং এতে মানুষেরই হাত রয়েছে। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্কের নিউরন যেমন নিজে থেকে শিখতে পারে, তেমনি ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর মাধ্যমে এআইও নিজে থেকে নতুন কিছু শিখতে পারে। পাওয়ারফুল কম্পিউটিং প্রসেস, আগে যেখানে মানুষের কোনো একটি সমাধানে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, সেখানে এআই সিপিইউ, জিপিইউ এর মতো পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করে সেই কাজ কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলছে। এখন চলেন রুহানকে সাইডে রেখে একটু জানার চেষ্টা করি এআই আমাদেরকে কিভাবে পেছনে ফেলে দিচ্ছে। তথ্য বিশ্লেষণ, গাণিতিক হিসাব এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি স্কিল। তবে দেখা যাচ্ছে এই স্কিলগুলোতে মানুষের চেয়েও এআই অনেক বেশি এগিয়ে চলেছে, যা এই সেক্টরে মানুষের চাকরি হারানোর জন্য যথেষ্ট। তবে এগুলো কিভাবে আমাদের উপকার করে চলেছে সেটা একটু পরেই বলবো। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে কিছু কিছু কোম্পানি এআই ব্যবহার করে মানুষের মনোভাব পরিবর্তন করে ফেলছে। যেমন ইউটিউব, টিকটক, ফেসবুক, এসব প্ল্যাটফর্মগুলো আমাদের সামনে এমনভাবে কন্টেন্ট উপস্থাপিত করে এবং এআই এর মাধ্যমে তারা আমাদেরকে এমনভাবে ট্র্যাক করে যাতে তারা আমাদের মনোভাব বা আমাদের ভবিষ্যৎ চিন্তাধারা এবং আমাদের মতামতকে প্রভাবিত করতে পারে। ইলন মাস্ক, স্টিফেন হকিং, বিল গেটস এরা সবাই এআই এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। ইলন মাস্ক তো বলেই দিয়েছেন এআইকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এটি মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে আসল কথা হচ্ছে এআই আমাদেরকে অনেক কিছু সহজ করে দিচ্ছে। যেমন এই ভিডিওর গ্রাফিক্স, ব্যাকগ্রাউন্ড, মডেল সবকিছু আমি এআই দিয়ে তৈরি করেছি, যা আগে হলে অনেক টাকা খরচ হতো। আপনি হয়তো জানেন না, মানুষের চাইতেও নির্ভুলভাবে এআই ক্যান্সারের মতো বড় রোগবালাইকে খুব সহজেই শনাক্ত করতে পারে, যেটা আমাদের জন্য আশীর্বাদই বলতে পারেন। চ্যাটজিপিটি, জেমিনি, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত এআই আমাদের প্রতিদিনের কাজকর্মকে খুব সহজ করে দিচ্ছে। যাই হোক, এই পর্যায়ে এসে রুহানের সাথে সাথে আপনারাও আশা করি বুঝতে পেরেছেন এআই এর যেমন খারাপ দিক রয়েছে, তেমনি অনেক ভালো দিকও রয়েছে। ইলন মাস্ক,
যিনি কিনা ওপেনএআই অর্থাৎ চ্যাটজিপিটি এর মাদার কোম্পানি প্রতিষ্ঠা করেন, কিন্তু পরে আবার এটিকে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার অভিযোগ করেন। এদিকে আবার বিল গেটস বলেছেন এআই কম্পিউটার আবিষ্কারের চেয়েও অনেক বড় কিছু, তবে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য সঠিক নীতিমালা প্রয়োজন। স্টিফেন হকিং তো বলেই গেছেন, এআই এর উন্নয়ন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এটি আমাদের শেষ করে দিবে। তবে এট লাস্ট আমরা বুঝতে পারলাম, সঠিক দক্ষতা থাকলে এআই এর যুগে আমরা খুব সুন্দরভাবেই টিকে থাকতে পারবো। এখন চলেন খুঁজে দেখার চেষ্টা করি কোন কোন কাজগুলো খুব সহজে এআই দ্বারা রিপ্লেস হবে না। সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, ইথিক্যাল হ্যাকিং কাজগুলো কিন্তু খুবই কমপ্লেক্স, যেগুলো সহজে এআই দ্বারা রিপ্লেস হওয়ার সম্ভাবনা খুবই কম। আরও অনেকগুলো স্কিল রয়েছে যেগুলো মানুষ ছাড়া অসম্ভব, যেমন নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, সাইকোলজি। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কখনোই সম্ভব নয়। আর বাকি রইল ফিজিক্যাল কাজকর্মের বিষয়াদি, যেগুলো এআই দ্বারা কখনো সম্ভব হয়নি আর হবেও না। তবে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত এবং সবসময় আপডেট থাকা উচিত। কিভাবে এআই ব্যবহার করতে হয়, এআই থেকে ফায়দা লুটে নিতে হয়, সেগুলো আমাদের জানা থাকা উচিত। খালি চোখে দেখলে যেমন দেখা যায় এআই আমাদের অনেক পিছনে ফেলে দিচ্ছে, তেমনি একটু গভীরে চিন্তা করলে বুঝতে পারবেন এআই আমাদের অনেক উপকারও করে চলেছে। আপনার মনে কি এআই ভয় ধরিয়ে দিচ্ছে, নাকি এটিকে আপনি নতুন সুযোগ হিসেবে দেখছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।